বাতের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিয়ে করো। বাত কাকে বলে? বাত বলে আপনি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে আপনি খেটে খাওয়াইতে পারবেন কি পারবেন না? ওকে কাপড় দিতে পারবেন কি পারবেন না? ওকে মোহর দেওয়ার ক্ষমতা আছে কি নেই? ওর জন্য একটা বাড়ি সুন্দর করে বাড়িতে থাকার জায়গা করতে পারবেন কি পারবেন না? ওই মহিলাটাকে, ওই নারীটাকে, বেড়ি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর তার সাথে তোমার সহবাস করার, মিলন করার ক্ষমতা আছে কি না? এই সমস্ত জিনিসকে বাদ বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের কথা, শেরশাবাদের মধ্যে আমাদের মধ্যে মনে হয় সব থেকে ছোট কালে বিয়ে দিচ্ছে আমরা ছেলে পিলার, বেটা বেটির দিনে। বেটা ছেলে গেলার বয়স 12 বছর, 13 বছর, 14 বছর হলো। বেটি ছেলে গেলার বয়স 9 বছর, 10 বছর, 12 বছর হয়েছে। বিয়ে দেওয়ার জন্য আমরা হুড়াহুড়ি করতে লাগছি, বিয়ে দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতে লাগছি যে এখন আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতে হবে। এবার ওই গার্জিয়ানকে বলবো, কেন আপনি বিয়ে দিচ্ছেন ছোটকালে? ছোটকালে কেন বিয়ে দিচ্ছেন? ছোটকালে বিয়ে দেন, মানা নেই, জায়েজ আছে শরীয়তে। কিন্তু ওর যখন একটা বিয়ের বয়স পৌঁছে যাবে, এখানে ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল ডাকেননি, জওয়ানকে ডেকেছেন। তাহলে হাদিস থেকে বোঝা গেল কি, যে মানুষ যখন সাবালিগ হয়ে যাবে, মানুষ যখন বয়স হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে, তখন বেটা বেটির বিয়ে দেন। কিন্তু আজকে আমাদের অবস্থা যে যেমনি বেটা বেটির বয়স 10 বছর 12 বছর হলো, ঘন 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 এবারে ঘুরতে শুরু হয়ে গেল। আমরাও টাকার লালচে পড়ে, লোভে পড়ে, যে 3 লাখ 2 লাখ 1.5 লাখ পাবো রে, দিয়ে দে ছেলেটার বিয়ে, একদিন তো বিয়ে দিতেই হবে, এই নিয়ে তো আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি ওই বাপকে বলবো, ওই গার্জিয়ানকে বলবো, আপনি তো আপনার ছেলেটার বিয়ে দিয়ে দিলেন, এখনো যদি কষা চিপেন তো দুধ বাড়াবে। ও নিজের স্ত্রীর খেয়াল কেমন করে রাখবে? স্ত্রী কি জিনিস কিছুই বুঝে না, স্ত্রী কাকে বলে জানে না, ওই বেটি ছেলেটাও জানে না যে স্বামী কি জিনিস, শ্বশুর কি জিনিস, শাশুড়ি কি জিনিস, কিছুই বুঝে না। ফলে কি হয়েছে, 2 মাস 4 মাস 6 মাস পর আর একদিন তখন বেটি ছেলেটা বলছে যে বাপুজি আর ভাত খাবো না, বাড়িতে থাকবো না। এবার কোনো বাহানা দিয়ে ফান্দে ফেলে ছেলেটাকে পটিয়া সটিয়ে ডেকে তার হাতে দড়ি বেঁধে তখন বলছে তোর বাপকে ডাক, 2 লাখ টাকা তোকে দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা তুই দিয়ে তালাক করে নিয়ে চলে যায়। এগুলো না হয়েছে আমাদের সমাজে, হয়েছে না, হয় না? এই জন্য ওই গার্জিয়ানকে বলবো যে বেটার বিয়ে দেন কিংবা বেটির বিয়ে দেন, বয়স হয়ে দেন, আর ওকে বুঝান, ওই ছেলেটাকে বুঝান যে তোর স্ত্রীর কি হক, এবং মেয়েটাকে বুঝান তো তোর উপরে তোর স্বামীর কি হক, এগুলা বুঝান। অবস্থা কি জানেন? সুবহানাল্লাহ, আজকে একটা বেটা ছেলে বিয়ে করে চলে গেল, লাখ দিয়ে পুঁটা বইছে ভাই, পুঁটা চুইছে, ও জানে না যে স্ত্রীর সামনে কেমন ভাবে থাকতে হয়। গুটকা খাইছে, মধু খাইছে, সুবহানাল্লাহ, এমন দুর্গন্ধ করছে মুখ। ওই স্ত্রীর পাঞ্জরে যখন আপনি রাতের বেলাতে ঘুমাবেন, মুখ লেগে যাবেন, তো স্ত্রীটা থাকবে আপনার বাড়িতে? জীবনে থাকবে না আপনার বাড়িতে, পালিয়ে যাবে ওখান থেকে। আল্লাহর রসুল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যাইও না। কাঁচা পেঁয়াজ খেলেন, কাঁচা পেঁয়াজ খেলেন, মানা নেই, খান, কিন্তু খাওয়ার পর হঠাৎ করে মসজিদে যেও না। কেন? যে মসজিদে যেতে গেলে তোমার মুখখানটা বাসনা করবে, দুর্গন্ধ করবে, করবে না? করবে না? নমাজ যেমনই পড়িতে আপনি খাড়া হয়েছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যে খাড়িয়া নমাজ পড়বে, আপনি বুঝতে পারবেন যে এই কাঁচা পেঁয়াজ খেয়েছে। আপনার মনে দুঃখ হবে, তকলিফ হবে, আল্লাহর ফেরেশতারা থাকছেন আপনার সাথে, ওরা তকলিফ পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তুমি মসজিদে যেও না। আর আপনি খায়নি, খায়া 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 ভাই এই ঠোঁটখানটাকে 1 আঙ্গুল গাড্ডা করে দিয়েছেন। কত মানুষ ভিতরে খাইনি লিয়ার কে রাতের বেলাতে ঘুমিয়ে যায়, সারা রাত খানিটা থেকে থেকে এমন বাসনা করে। আপ কহেন যে এরকম স্ত্রী ও তো মাজবুর আছে, থাকছে তো মাজবুরিতে থাকছে। সুবহানাল্লাহ, এরকম স্ত্রী তো ছাড়া আপনাকে পালিয়ে যাবে, ছাড়া পালিয়ে যাবে। কত ভাই মধু মুখে ভরবে, কত ভাই আরো কিছু ভরবে মুখে, থেকে গেল সারা রাত। না ভাই, তকলিফ দিতে হবে না, খুব কষ্ট দিতে হবে না। সুবহানাল্লাহ, এই জন্য একটা পুরুষকে জানা দরকার যে আমাকে বাড়িতে স্ত্রী নিয়ে আসতে হবে, কি হক। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, তো বেটি বলছে আব্বা আমি এখন বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করবো না। এবার সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন হুজুর
আমার মেয়ের আমি বিবাহ দিব, বেটির বিয়ে দিব, আমার বেটি রাজি নাই, বিয়ে করতে চায় না, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন তো কারণটা কি। তো আল্লাহ রসুল বললেন যে তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেছেন। এবার আল্লাহ রসুল বলছেন যে আরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার জন্য একটা খুব সুন্দর ছেলে দেখেছে, তো তোমার বিয়ে দিবে, তো তুমি ইনকার করছো, কারণটা কি? এই আমার ভাইরা মায়েরা খালারা শোনেন। এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব গো নবীজি, কিন্তু বিয়ে করার আগে একটা জিনিস আমার দরকার আছে, একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ রসুল বললেন ও আল্লাহর বান্দি, কি তুমি জানতে চাও, কি তোমার দরকার রয়েছে বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, হয়তো আমার বিয়ে হয়ে গেল, ধরেন আমি শ্বশুরের বাড়ি আমি চলে গেলাম, বিয়ে করার পর যে আমার স্বামী আছে আমাকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল, তার বাড়িতে যাওয়ার পর আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো আল্লাহর নবী, আমার স্বামীর কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে, আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে, একটু দয়া করে বলে দেন। এ আমার মায়েরা খালারা শোনেন। এবারে আল্লাহ রসুল বললেন মহিলা, যখন তোমার বিয়ে হয়ে গেল, যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে, শুনতে হবে। তোমার স্বামীর গতরে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, এই আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, এই ফোটটা পেকে গেছে সাফ করে দাও, কি দিয়া সাফ করবে রে বিবি? তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িতে পানি দিয়েছে, কল আছে, তোমার বাড়িতে যদি তুমি বলো পানি দিয়ে ধোবো, চলবে না। আল্লাহ রসুল বলছেন মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে এ আমার বেবি, ও আমার স্ত্রী, তুমি শুনে নাও, পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বেবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছেন, ওই জিহ্বা দেন সুবহানাল্লাহ। যদি স্বামী বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি ঘাকে সাফ করে দাও, আল্লাহর নবী বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো এই কাজ আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামী যদি বলে বিবিরি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এগুলা কোথায় শিখবে, কখন শিখবে? বিয়ে করার আগে শিখতে হবে। কত ভাইকে দেখবেন ও চকে রসগোল্লা খেয়েছে, হোটেলে ভাত খেয়েছে, বাড়িতে ভাত খেয়েছে, বাড়িতে শাক খেয়েছে, দাঁতে শাক লেগে আছে, দাঁতে ভাত লেগে আছে, দাঁতে গোছ লেগে আছে, এরকমই দাঁত নিয়ে এবার বিছানে ঘুমিয়ে গেল, স্ত্রীটা কষ্ট পাবে না? এই সমস্ত জিনিস জানতে হবে ভাই মুসলমান। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যৌবনকাল দিয়েছে, যৌবনকালকে আপনাকে কাজে লাগাতে হবে। শুধু তা নয়, আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা দেখতে কালো, একটা বুড়ি মায় লোক আল্লাহ রাসূল কাছে বলছেন হুজুর আমি নামাজ পড়ছি, রোজা করছি, দান সাদকা খেরাত করছি, তেলাওয়াত করছি, যদ্দূর আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি আমল করছি, আমি কি জান্নাত পাবো না? একজন মহিলা এসে বুড়ি মেয়ে লোক এসে বলছেন হুজুর আমি নামাজ রোজা দান ধ্যান সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রে আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শোনার পর এবারে আল্লাহ রাসূল বললেন ও আল্লাহর বান্দি মহিলা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ জান্নাত দান করবেন না, কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না, কোন বুড়াও জান্নাতে যাবে না, কোন বুড়িও জান্নাতে যাবে না। এ কথাটা শুনে ওই বুড়ি মেয়ে লোক লাগলো কানতে, সুবহানাল্লাহ, আল্লাহ বুড়িয়ে গেছি বলে জান্নাত জাহান্নাম জান্নাত পাবো না, এত আমল সব বেকার হয়ে গেল।
যখন তার মনটা খারাপ, কাঁদতে শুরু করেছে, এবার দয়ার রাসূল বললেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, ও আল্লাহর বান্দী শুনে নাও, তুমি মন খারাপ করিও না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি তোমার মনটাকে খারাপ করিও না। আজকে তোমার বয়স 80 বছর আছে, আজকে তোমার বয়স 60 বছর আছে, আজকে তোমার বয়স 50 বছর আছে। যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবেন, তখন তোমার বয়স 80 বছর হবে না, তোমার বয়স 100 বছর হবে না, তোমার বয়স 60 বছর হবে না, তোমার বয়স তখন সেই টাইমে, সেই সময়তে 20 বছর হবে, 25 বছর হবে, 23 বছরকার তুমি যুবক যুবতী হয়ে তোমার বয়স যৌবন কাল থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে তোমার বুড়াতি কাল থাকবে না, ওই টাইমে তোমার বয়সটা 20 বছর, 25 বছর, 23 বছরকার তোমার বয়স হবে। কেন? আল্লাহ তখন আর বুড়া করে আপনাকে দিবে না, জুয়ানি হালাতে আল্লাহ জান্নাতে পাঠাবে। কেন? এই জন্য আজকে যদি আপনাকে সুফরি আম খেতে দেয়, মনে করেন সুফরি আম খেতে দিলে, যতটি এখানে বয়সপ্রাপ্ত ভাই, নানা, দাদু বয়সা আছেন, আপনারা সুফরি আম চাবিয়া খাইতে পারবেন? এখন পারবেন কি? পারবেন না খাইতে? কড়া জিনিস একবারে পারবেন তো গুলগুইলে, তা ওই গুলগুলের মধ্যে আঠিটা তো গুলগুলা হয় না, বিচ্ছিগুলা যে ভিতরে আছে, ওইগুলাকে আপনি দাঁতে লেড়া চেড়া খাবেন। দেখবেন ইফতারির টাইমে কত ভাইকে দেখবেন যে বাদাম লিয়া, ঘুগনি লিয়া বসেছে, আগতি 5 মিনিট আগে বসেছে, ঘুগনি যখন থালাতে দিবে তো ভেঙ্গা 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 ওকে ছাতো করবে, তারপরে ইফতারির টাইমে খাবে। কেনে? ও আর চাবাইতে পারবে না। এবার বুড়াতি কালে যদি আল্লাহ জান্নাতে দেয়, তো জান্নাতে কেলা আছে, জান্নাতে আম আছে, জান্নাতে সেব আছে, কত রকম ফল আছে। এবার কড়া ফল যদি আল্লাহ দিয়ে দেয়, তো বুড়া মানুষরা খাইতে পারবে? পারবে না। আরো মেলায় কারণ আছে। এই জন্য জান্নাতে মজা লিবে কারা? যুবকেরা। যুবক হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত যুবকের আহমিয়ত, ফজিলত দেখেন। আরেকটু আগে চলেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান দিন হবে। আর মাথার উপরে সূর্য থাকবে। যে যেমন পাপ করবে, নিজের পাপের কারণে মানুষ কারোর হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারোর কোমর পর্যন্ত ঘাম হবে, কারোর বুক পর্যন্ত ঘাম হবে, কোনো মানুষের থুতনি পর্যন্ত ঘাম হবে। যে যেমন দুনিয়াতে গুনাহ করবে, পাপ করবে, নিজের ঘামের অবস্থাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষ সেদিন রোদ গরম সহ্য করতে পারবে না। কত কঠিন দিন হবে ওরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয় দেখাতে গিয়ে, কিয়ামতের বয়ান করতে গিয়ে আল্লাহ সূরাতুল হজে বলছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজকে আমার বাড়িতে মায়েরা খালারা আছেন, বাড়িতে বোন আছে, বিবি আছে। বাড়িতে যখন মায়েরা খালারা যখন বাচ্চা জন্ম দেয়, ওই আমার বোনেরা বিবিরা যখন বাচ্চা জন্ম দেয়, কত কষ্ট হয়, হাউমাউ করে চিৎকার করে। বাচ্চা হওয়ার টাইমে এক একটা ব্যথা, এক একটা জ্বালা যন্ত্রণা এমন আছে, মায়েরা মনে করে আল্লাহ তুমি মত দিয়া দাও, আমার মরে যাওয়া ভালো। আল্লাহ এরকম কষ্ট আমার জীবনে আর সহ্য হয় না, আল্লাহ এরকম কষ্ট আমি আর সইতে পারি না, এরকম কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, বান্দারে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, খাতারনাক দিন হবে। আল্লাহ বলেন সূরাতুল হজে, দেখবেন উর্দু পড়ে তরজমা শুরু থেকে দেখে নেবেন। আল্লাহ সূরাতুল হজে বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন যদি কোনো মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যায়, বাচ্চা হওয়ার সময়তে এত কষ্ট হয়, তবে কিয়ামতের ভয়ের কারণে কত মা খালা এমন আছে, বাচ্চা যদি খালাস হয়ে যাবে, মা ওই বোন ওই দিদি জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে কিনা। এত কঠিন দিন হবে ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন,
সাত রকম যারা আমল করবে, সাত রকম দুনিয়াতে যারা কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আরশের তলাতে ডাকবেন। আজকে মাথার উপরে পিণ্ডাল আছে কেন? শীত না লাগে, ঠান্ডা না লাগে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশ ছাড়া কোনো ছাইয়া থাকবে না, কোনো রকমের ছাইয়া থাকবে না। ওই আরশের তলাতে কে জায়গা পাবে? সাত প্রকারের মানুষ পাবে। সাত প্রকারের মধ্যে 6 প্রকারকে বাদ দিয়ে দিলাম, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তার মধ্যে একটা লোক হবে কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 প্রকারের মধ্যে 1 প্রকারের মানুষ হবে। ও আমার খুঁটি আসলে গ্রামের নওজওয়ান যুবক শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন 7 প্রকারের মধ্যে ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, খালেদা, হাবিবা, জায়েদা, শুন, তোরা নিজের জীবনকালকে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছিলি, একমাত্র আল্লাহর জিকির আজকারে বান্দেগিতে কাটিয়েছিলি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি, এসো এসো তোমরা নিজের আরশের তলাতে আজকে জায়গাটা নিয়ে নাও। এত বড় ফজিলত নওজওয়ানের ঘে, সুবহানাল্লাহ। আজকে আমাদের নওজওয়ান বিগড়ে গেল। নওজওয়ান আজকে কোথা থেকে কোথায় চলে গেল? যেই নওজওয়ান রাত দিন ইবাদত করেছেন আল্লাহর নবীর জামানাতে, তাদের ইবাদত দেখে, বান্দেগি দেখে আল্লাহ রাসূল মানা করেছেন যে এত ইবাদত করিও না কো। আর আজকে ওই হতভাগা আমরা মুসলমান, যে আজকে আমাদের নওজওয়ান শরীয়ত থেকে এত দূরে চলে গেল যে তারাকে ডাইকে ডেকে মজলিসে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। আজকে আমাদের সময় কোথায় কাটছে জানতে পারছেন? সময় কিভাবে কাটাচ্ছি? আজকে আমরা জোয়ানি কালে শক্তির গরম দেখাচ্ছি কখন? দিনের কাজে দেখাবো না কখন? আজকে জালসা হয়েছে, এই জিনিসটা দেখাবো না। আরে চল, আমাদের মসজিদের জন্য জালসা আছে, তাড়াতাড়ি করে চল, ওখানে সবকে ডেকে হেঁকে আমরা বসবো, আর বসার পর কিছু শুনবো আর দান করবো, মসজিদ বানাইতে হবে। আমরা ল্যাপের মধ্যে সাঁধিয়ে গেছি আর বলছি যে ঠান্ডার সময়তে জালসা লাগালছে, এখন মসজিদে যে কি হবে, জালসাতে যে কি হবে। এই যুবক, আমি পরে বলছি হাদিসটা, এই যে সময় আপনি আজকে বাড়িতে বসে আছেন, রাস্তাতে দোকানে বসে আছেন, জালসাকে আসেন না, কিয়ামতের দিন এই সময় সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি একটা খুব সুন্দর সময় দিয়েছিলাম, কেন তুমি মজলিসে হাজির হওনি? আজকে কবরের খবর পাওয়া যায় না। কত লোক মা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন কবরে। জিজ্ঞাসা করেন তাদের অবস্থা, তারা আরজু করছে, আল্লাহ জীবনে তুমি একবার আমাকে সময় দাও, যেতে দাও, আল্লাহ যা আমার দুনিয়াতে আছে বেঁচে খেচে আল্লাহ সব করে চলে আসবো, আল্লাহ একবার তুমি আমাকে আর সময় দাও, আল্লাহ আমার জীবনটা আর যদি একবার পেয়েলি, জীবনে গুনার কাজ করব না, নেকি করে আমি দুনিয়া থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। বাড়ি চলে যাবো, চোখে লাগছে, অপারেশন করেছি। আচ্ছা, মা দিয়েছে 200, তো শুরুয়াতি বহনি দাম বিসমিল্লাহ 500 কেনা মামু, 1000 টাকা পুরা কমসে কম। হ্যাঁ আজা বল মামু, হ্যাঁ আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা মামু। হ্যাঁ ইনশাআল্লাহ আমি নিয়াত করেছি গ্রামে যে কমসে কম 100টা নওজন আপনারা আগে বেড়ে যান, 100টা নওজন আগে বাড়েন, 1000, 2000, 1000, 2000, 3000, 5000 করে দেব, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমাদের। আমি দোয়া করছি মামু, পরে ইনশাআল্লাহ এখন লেখেন আজামুল মামু 1000 আর তার মা দিয়েছে 200 টাকা, আমি পরে দোয়া করছি। তো ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা হাদিস বলছি। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর রাসূল ভাই বানিয়ে দিলেন, ভাই আনসারি সাহাবী, আর মদিনাতে যারা সাহাবী আছেন মুসলমান ওরাকে আনসার বলা হয়েছে, আর যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন ওরাকে মুহাজির বলা হয়েছে। ভালো করে শুনবেন হাদিসটা, মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে যারা চলে গেছেন মদিনায় ওরাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যারা আছেন ওরাকে আনসার বলা হয়েছে। তা আল্লাহর নবী মুহাজির আর আনসারের মধ্যে ভাই লাগিয়ে দিলেন। ভাই লাগিয়ে দিলেন কেন জানেন? মক্কা থেকে যারা গেছে বেঈমান শয়তানের যন্ত্রণায় গেছে মক্কা, নিজের বিবিকে ছেড়ে চলে গেছেন, নিজের বাচ্চাকে ছেড়ে চলে গেছেন, বাড়িঘর ছেড়ে চলে গেছেন, মা বাপকে ছেড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ, জমি জায়গা টাকা পয়সা দিনের খাতিরে সব ছেড়ে চলে গেছেন, কিছু নাই। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভাই হয়ে যাও, যেমন আপোষে মারপেটের ভাই হয় চলাফেরা করে, এরকম ভাবে তোমরা চলাফেরা করো। তো সাহাবীদের মধ্যে একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস, যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে আল্লাহ রাসূল ভাই বানিয়ে
বানিয়ে দিলেন। কে? একজন সালমান আর একজন আবু দারদা, দুজনকে রসুল ভাই বানিয়ে দিলেন। আজকে আমরা বিহার বাড়ি বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, আরও অন্য বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই কি যাই না? যখন কিছু সময় কেটে গেল তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইকে? আবু দারদা। আবু দারদার বাড়ি ভাই বানালছেন রসুল, ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার ধরেন যে 12টাতে পৌঁছলো কি 1টাতে পৌঁছলো কি 2টাতে পৌঁছলো, শেষ কথা দিনের বেলাতে চলে গেলেন ভাইয়ের বাড়ি বেড়াতে। এবার দরজাতে আওয়াজ দিচ্ছে, আবু দারদা ভাই বাড়িতে আছো? ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, আর স্ত্রী বাড়িতে আছেন। কে তুমি? না তো বলছে ভাবি আমি সালমান, আমি সালমান এসেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য। বলছে তোমার ভাই তো না, এক্ষুনি আসনেওয়ালা আছে, কোথায় গেছেন? তো আইসো তুমি বসো। এবার বসিয়ে দিলেন। এবার বসা পর আমার ভাইয়েরা মায়েরা খেলারা দেখেন সুবহানাল্লাহ, সালমান আবু দারদার স্ত্রী মানে ভাবিকে বলছেন যে হাজি ভাবি ব্যাপারটা কি কিছু যে বুঝতে পারি না, সহিহ হাদিস কোনো গল্প নয়। বলছে কি রে ভাই? ওর ভাবি বলছেন যে আবু দারদার স্ত্রী, কি রে ভাই? বলছে যে হ্যাঁ গে ভাবি, তুই যে বাড়িতে আছিস তো খুব ভালো কাপড় পিনতে নেস, চুলগালা তোর উস্কি খুস্কি হয়ে আছে, ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে, সিধা করেও নেস, মেকআপ করে ফেস পাউডার কিছু নেই, নতুন কাপড় পিনতে নেস, কালে ঝলো মাখা হয়ে আছে, তোর একটা মানে যেরকম থাকা চাই, সাইজে কুজে ভালোভাবে ওরকম হ্যাঁ তুই নেস, কি ব্যাপারটা? এবার কথাটা শোনা পর তখন সালমান বলছেন যে আমার ভাবি আমাকে বলছেন কি জানেন, রে সালমান ভাই কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি নতুন কাপড় পরবো? কাকে আমি সিধা করে দেখাবো? কাকে আমি পাউডার মেখে দেখাবো? কাকে আমি সুন্দর করে মেকআপ করে দেখাবো? কে আমার নতুন কাপড়ের দিক দেখবে? কাকে আমি সিধা করে দেখাবো? কে আমাকে দেখবে? দেখার কোনো লোক নাই, দেখার মানুষ নাই। এজন্য ভাই আমার জীবন যেইভাবে কাটছে আমি ঠিকই আছি, এরকম ভাবে আমি চলছি। আমি মেকআপ করব, সুন্দর হয়ে সেজে থাকবো, আমি সিধা করে থাকবো। কে আমার সিধা দেখবে? সিধা দেখার মতো লোক নাই। যখন কথাটা বলা তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন কেমন কথা বলছো ভাবি? ভাইকে তুমি দেখাইবে? ভাই বাড়িতে আছে, ভাইকে দেখাইবে? আমাদের জমানার মতন তো মা খালা নাই যে ওর পুরুষ 1000 টাকা দামের ওকে শাড়ি কিনে দিবে, আর ওই শাড়ি পুরুষের সামনেও পিনবে না, বৈরাতি যাবে তখন ওই বিয়েকে দেখাতে যাবে শাড়ি। এরকম হয় না? হয় না? হ্যাঁ, ভাইয়ের বিয়ে লেগেছে, বিহানের বাড়ি ঘুরতে যাবে, রাতের বেলাতে পুরুষকে জিজ্ঞাসা করবে হাজি আব্দুল্লাহর বাপ কাল যে বিহার বাড়ি বেড়াতে যাবো তো এখানটা কাপড় গালা ভালো নাই, কি পিন্ধে যাবো? ওই কাপড়খানটা যখন যাবে বিয়ের বাড়ি তখন পিন্ধে যাবে, আর ফের আসবে তখন খুলে ছেড়ে দেবে। আর পুরুষের সামনে ওই ছিঁড়ে তেনা গোবর লাগা কালি মখা এগুলোই পিন্ধে পিন্ধে থাকবে। পুরুষের বাড়িতে যখন থাকবে তখন ও ভালো সেন্টওয়ালা তেল মাখবে না। পুরুষের বাড়িতে থাকবে তখন সিঁচা করে থাকবে না কো। পুরুষের বাড়িতে থাকবে তখন সুন্দর করে মেকআপ করে থাকবে না। কুটুম বাড়ি যাবে তখন দেখবেন হায় রে সাজন। হে মায়েরা খেলারা, নিজের স্বামীর সামনে সাজতে হবে, যত সাজতে পারেন, যত সেন্টওয়ালা তেল মাখতে পারেন, এমন ভাবে আপনার স্বামীর সামনে আপনি থাকবেন না যাতে সব সময় আপনার স্বামী আপনার আগা পিছা করে, মনে হয় কাজ কামে মনে হয় ভুলে যায়, এরকমই সাজতে হবে। আর মা খালারা এখন এমন থাকছে না যে মনে করবে শালা ইয়ার বাড়িতে না থাকাই ভালো, বিদেশি থাকা ভালো, বাইরে থাকাই ভালো, চকি ঘুরাই ভালো, এরকমই থাকবে। জি না। তো বলছেন হারে ভাই কাকে দেখাবো? আমার যে কেউ নাই দেখার। বলছে আমার ভাই আবু দারদা। বলছে ওর কথা তুই বলিস না, দিনের বেলাতে তো রোজা করি ফুরসত নেই, সারা জীবন রোজাই করছে। 1 মাস তো আল্লাহ রোজা ফরজ করেছে, আরো 11 মাসের মধ্যে রোজাই বাদ দেয় না, সব দিন রোজা চালিয়েছে। আর রাতের বেলাতে বলছে রাতের বেলাতে এসারে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। কখন আসবে আমার বিছানে? রোজার হালাতে বিবির কাছে যেতে হবে, যেতে পারবে না। তো বলছে দিনে রোজা করে থাকছে তো আসে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে তো বিছানাও আসে না, তো কাকে দেখাবো রে ভাই? কে দেখবে আমার শীতে? সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন আর ভাবের মুখ থেকে শুনলেন তখন বলছে ঠিক আছে। একটুখানি পর ওর ভাই আবু দারদা বাড়িতে চলে এসেছেন।
বাড়িতে আসার পর সালাম কালাম হলো, দিয়ে স্ত্রীকে বলছেন, বিবি রে ভাই বাড়িতে এসেছে, তুমি ভাইকে খেতে দাও, ভাইয়ের জন্য নাস্তা রেডি করে দাও, খানা ভাইকে খেতে দিতে হবে, খানা রেডি করো। এবার খানা সামনে হাজির হয়ে গেল। এইবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইকে ডালছেন, ভাই রে আমি একাই খানা খাবো না, একাই আমি ছাতু খাবো না, একাই আমি মাংস খাবো না, একাই আমি ভাত রুটি কিছুই খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খাইতে না বসবে। তুমি আইসো আমার সাথে খাইতে বসো, তাহলে খাবো না তো আমি খাবো না খো। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সালমান ভাই তুমি খানা খাও, ভাই তুমি খানা খাও, তুমি নাস্তা করো, আমি খাবো না, আমি খাবো না। এবারে সালমান বলছেন, কেন খাবে না? বলছেন, সালমান ভাই আজকে আমি রোজার হালাতে আছি, আমি রোজার হালাতে আছি, রোজা করে আছি, আর রোজা করা মানুষ পানি পান করতে পাবে না, খানা খাইতে পাবে না, রোজা করা মানুষ কোনো জিনিস খাইতে পাবে না, এই জন্য ভাই তুমি খানা খাইয়ে লাও, আমি তোমার পাঞ্জরে বসে থাকছি, আজকে আমি খানা খাবো না, আমি রোজার হালাত আছে, তুমি খানা খাও। এইবারে যখন কথাটা শুনলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই আবু দারদাকে বলছেন, ও আল্লাহর বান্দা আবু দারদা শুন ভাই রে, আমি তোমার বাড়ি বেড়াতে এসেছি, কুটুম হয়ে তোমার বাড়িতে এসেছি বেড়াতে, তুমি আমার সামনে খানা দিয়েছো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বসে খানা না খাবে, আমিও সালমান না খেয়ে থাকবো, তোমার বাড়িতে দানা খাবো না, তোমার বাড়িতে পানি পান করবো না। যদি তুমি আমাকে খেতে দিতে চাও, আমার সাথে তুমি বসে খানা খাও, তুমি আমার সাথে বসে পানি পান করো, আর যদি আমাকে খেতে না দিতে চাও, তাহলে আমিও শুকিয়ে থাকলাম, মাগরিবের পর আমি খাবো, এখন তোমার বাড়িতে কোনো জিনিস আমি মুখে দেব না, আমিও খাবো না খো, আমিও শুকিয়ে থাকবো। যখন কথাটা বলা তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যাপার তো খারাপ হয়ে গেল, আমি তো রোজা করে আছি, আর ই আমাকে বলছে যে তুমি না খাইতে বসলে আমি খাবো না। আস্তে আস্তে কি করবে, রোজাটাকে ছেড়ে দিলে, নফল রোজা ছেড়ে দিলে। এবার খানা খেলেন, খানা খাওয়ার পর গল্প স্বল্প যা হইলো হইলো, মাগরিব হইলো, এশারের নামাজ হলো, এশারের নামাজের পর এবার আবু দারদা বলছেন ভাই সালমানকে ডেকে, ও ভাই সালমান তোমার জন্য আমি এই রুমটাতে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই ঘরে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই বৈঠকে বিছান লাগিয়ে দিলাম, তুমি আরাম করো ভাই, তুমি আরাম করো, তুমি ঘুমিয়ে যাও। এবারে সালমান বলছেন, ভাই আবু দারদা আমি রুমের ভিতরে ঘরের ভিতরে আরাম করব, আমি ঘুমিয়ে যাব, আর তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে বলো তো। বলছে সালমান আমি চললাম মসজিদের ভিতরে, আমি চললাম মসজিদের ভিতরে, তাহাজ্জুদের নামাজে আমি চললাম, আমি নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি মসজিদের ভিতরে চলে গেলাম। এবারে যখন কথাটা বলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের হাতখানাকে ধরে টানতে 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 একটা জোর করে ধাক্কা দিয়ে যে ঘরে তার স্ত্রী আছে সেই ঘরের ভিতরে ভরে দিলেন, আর ভরে দেওয়ার পর বাহির থেকে সেই খিড়কি বা জানলা বা জোয়ার যা ছিল লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে ঠেলে ভরে দিলেন। আর ভরে দাও বলছে তুমি আরাম করো, এখনো তাহাজ্জুদের নামাজের টাইম হয়নি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল পড়বো, তুমি এখন যাও বিবির পাশে তুমি ঘুমাও। এবার কি করবে বেচারি, তার মসজিদ যেতে পারলে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির কাছে আছেন, থাকে থাকে থাকে। এবার ধরেন যখন 2 ভাগ করে 3 ভাগ করে যখন 2 ভাগ রাত কেটে গেল, ঠিক 1টা 2টা রাত যখন হয়ে গেল, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু দারদা এখন বিছান ছেড়ে দাও, এখন তুমি বিছান ছেড়ে দাও, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন চলো আমরা 2 ভাই মসজিদে যাই নামাজ পড়বো। এবার আবু দারদা বলেন, আমি ওই টাইমে আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবার মসজিদের ভিতরে চলে গেলাম। মসজিদের ভিতরে যখন চলে গেলাম, আবু দারদা বলছেন সালমান আমাকে ওয়াজ শুরু করে দিলেন, নসিহত শুরু করে দিলেন। কি ওয়াজ শুরু করে দিলেন? সালমান বলছেন, ভাই আবু দারদা তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগি করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো, আল্লাহর জিকির আজকার করো, মানা নাই, কিন্তু ভাই রে শোন, মেহমান যখন তোর বাড়িতে আসবে রে ভাই, মেহমানের সাথে মিষ্টি ভাবে 2টা কথা বলবি, বসে মেহমানের সাথে সময় দিবি, এটা হলো একটা ইবাদত। ও আবু দারদা
বান্দা ভাই শুনে না, তোমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারাকে আদর দিতে হবে, সময় দিতে হবে। তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবির হকটা তোমাকে পুরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দান করেছেন, এই চোখের হক হলো তাকে আরাম দিতে হবে, রাতের বেলাতে ঘুমাইতে হবে। কিন্তু ভাই আবু দারদা, তুমি মেহমানের হককে মেরে, চোখের হককে মেরে, বাচ্চার হককে মেরে, বিবির হককে মেরে তুমি আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হবেন না। এরকম ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ভাই আবু দারদা, তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার আল্লাহর হক আছে। সব হককে পূর্ণ করো, আর না হলে সমস্ত হককে মেরে তুমি এক আল্লাহর হক পুরা করো। এরকম ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হবেন না। আরে তাকবীর! যখন কথাটা বলা, ফজরের নামাজ পড়া পর আবু দারদা বলছেন আমি নবীর কাছে চলে গেলাম, আর আমার রাতের বেলাতে যা যা ঘটনা হয়েছে সব বলে দিলাম। এবার রাসূল বলছেন সাদাকা সালমান। আবু দারদা, সালমান তোমার সাথে রাইতে যা করেছে ঠিকই করেছে, তোমার পরে তোমার বিবির হক আছে। তো কেন আমি হাদিসটা শোনালাম রে মুসলমান? এই জন্য আমি হাদিস শোনালাম রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, যে ইবাদত এত বেশি বেশি করে করতেন, বন্দেগী এত বেশি বেশি করে করতেন, আল্লাহর ইবাদত এত বেশি বেশি করে করতেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তাদেরকে মানা করতেন, নিষেধ করতেন যে এত ইবাদত তোমার চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হক আদায় করতে গিয়ে অন্যর হক তোমাকে মারতে হবে না। এত ইবাদত করতেন, বান্দাকে করতেন। আর আজকে রে যুবক, এই নওজওয়ান, আজকে আমরা কি করছি রে ভাই? একটু সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আর আমরা নিজের জীবন দেখি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস। যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের মানে মানুষের এক কদম পা আগে বাড়বে না, এক কদম পিছে হটবে না, ডাহিন দিকেও যেতে পারবে না, বাম দিকেও পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, আল্লাহ মানুষকে কাঠ ঘরাতে দাঁড় করাবেন। আল্লাহ বিচারের দিনে, যেদিন আল্লাহ বিচার করবেন, যেদিন আল্লাহ ফয়সালা করবেন, ওই ফয়সালার দিনে, বদলার দিনে আল্লাহর সামনে মানুষকে 5খানা সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর সামনে মানুষকে 5খানা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে, অতক্ষণ মানুষ এক কদম পর্যন্ত না আগে, না পিছে, না ডান দিকে, না বাম দিকে মানুষ হটতে পারবে, হটার কোনো চান্স হবে না। 5খানা সওয়াল হবে। কি কি? 1 নম্বর সওয়াল হলো আন উমারিহি ফিমা আফনাহু। 5টার ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহ বিচারের দিনে হিসাবের কাঠ ঘরাতে আল্লাহ দাঁড়িয়ে দিবে। আল্লাহ আমাকে দাঁড় করাবেন, আল্লাহ আমার নাজবি সাহেবকে দাঁড় করাবেন, আল্লাহ নাজবি সাহেবকে দাঁড় করাবেন, আপনাকে দাঁড় করাবেন। দুনিয়ার যত আদমের সন্তান রয়েছে, বেটা বেটি রয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করার পর প্রথম যেটা প্রশ্ন হবে, সওয়াল হবে, আল্লাহ বলবেন মানুষ রে, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 60 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা। আন উমারিহি ফিমা আফনাহু। বান্দারে, তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছ রে বান্দা? তোমার এই জীবনটাকে কোন কাজে তুমি লাগিয়েছো? তুমি নামাজে লাগিয়েছো, রোজাতে লাগিয়েছো, তেলাওয়াতে তুমি লাগিয়েছো, তুমি কোন কামে লাগিয়েছো? জোয়ার আড্ডাতে তুমি লাগিয়েছো, তুমি শরাবের আড্ডাতে লাগিয়েছো, কিংবা কোন গুনার আড্ডাতে তুমি লাগিয়েছো রে বান্দা? জীবনের হিসাব দিয়ে দাও। এই 80 বছরের হিসাব দিয়ে দাও, 100 বছরের হিসাব দিয়ে দাও, 50 বছরের হিসাব দিয়ে দাও, 40 বছরের হিসাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতখানি বয়স দান করেছেন, ওই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, ও আমার বান্দি, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আচ্ছা পড়েন তো, নিজের জীবনের হিসাব আমরা পারবো দিতে? পারবো কি? জীবনের হিসাব দিতে কেউ পারবো না। আজ কয় তারিখ হলো বলেন? 18 তারিখ হলো। জীবন দূরের কথা,
ওরে আল্লাহ, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে কোন মানুষের সাথে আপনি ওয়াদা করেছেন, বাড়িতে আপনার কিছু রাখা আছে, ভুলে গেছেন, আপনি বেখেয়ালি হয়েছেন, কোথায় মোবাইল রেখেছেন, কোথায় লাইট রেখেছেন, কোথায় টাকা রেখেছেন, কোথায় কলম রেখেছেন, দরকারি কোনো কাপড় আপনার ছিল, তাড়াতাড়ি করে আপনি পূর্ণিয়া যাবেন, হঠাৎ করে ভুলে গেছেন কোন জায়গাতে রাখা আছে। এরকম হয় না, হয় না? আরে মুসলমান, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ হলো। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যদি আপনি আমাকে বলেন মাওলানা এই 18 তারিখ হয়ে গেল, আজকে 1 তারিখ থেকে নিয়ে 18 পর্যন্ত কতটি ঝুট কথা বললেন, কতটি হারাম খেয়েছেন, কতটি মিথ্যা কথা বলেছেন, কতটি চুরি করেছেন, কতটি নামাজ ছেড়েছেন, কত তেলাওয়াত করেছেন, কত নেকির কাম করেছেন, কত গুনার কাম করেছেন, আমার মনে হয় আমরা 18 দিনকার হিসাব দিতে পারবো না। পারবো? যদি 18 দিনকার হিসাব না দিতে পারে মুসলমান, তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পুরা জীবনের ডাটা চাইবে, পুরা জীবনের আল্লাহ হিসাব করবে, সেই দিন বলেন আল্লাহর সামনে কেমন করে আমরা হিসাবটা দিব? জীবনের হিসাব কেমন করে দিব আমরা? সুবহানাল্লাহ। তো মানুষের জীবনটা হলো কি একটা নিয়ামত। মানুষের জীবনটা কি একটা নিয়ামত। একটা পত্রিকাতে পড়েছি যে এক বুড়া মানুষ, 80 বছর বয়স, হসপিটালে ভর্তি, এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, আইসিইউতে ভর্তি আছে। আইসিইউ বুঝেন? এমার্জেন্সি পেশেন্ট, আইসিইউতে ভর্তি, নাকে অক্সিজেন লাগা আছে। আজকে সন্ধ্যাবেলা 6টাতে ঢুকলো, ভোর 6টাতে বাইরে করে দিল, ডাক্তার বিল বানিয়ে দিলেন, তোমার 10,000 টাকা বিল হলো, 10,000 আদায় করতে হবে। যখন কথাটা শোনা, ওরে আল্লাহ, 80 বছরকার বুড়া কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ, কি হইলো? কাঁদতে লাগলেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ডাক্তার সাহেব বলছেন, বাপজি ব্যাপার কি? তুমি কি গরিব মানুষ নাকি টাকা আদায় করতে পারবে না বলে তুমি কান্দো? কান্দার কারণটা কি? তোমার কি টাকা দেওয়ার শক্তি নাই? কি কারণে তুমি কান্দো? এবার ওই বুড়া বলছেন, ও ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ নয়, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, আমার 10,000 টাকার ভাউচার বনেছে, বিল বনেছে, আমি আদায় করতে পারবো, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। তবে ডাক্তার বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কান্দো কেন? তোমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, বুড়া লোকটা বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বেমার করেছেন, আজকে আমি আপনার হসপিটালে ভর্তি আছি, 10 ঘন্টা হসপিটালে থাকলাম, 10 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার অক্সিজেন আপনি আমাকে দিলেন, কিনা অক্সিজেন আমাকে নিতে হলো। ডাক্তার বাবু, 10 ঘন্টা যদি হসপিটালের থেকে অক্সিজেন নেওয়ার কারণে আমার ভাউচার যদি 10,000 টাকা বনে, 10,000 যদি আমাকে আদায় করতে হয়, তাহলে যেদিন থেকে নিয়ে মায়ের পেটে জন্ম নিয়েছি, মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। 80 বছরের জীবনের সব কিছুকে আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ যদি একটাই প্রশ্ন করে দেয়, বান্দারে, এই 80 বছর তোমাকে আমি বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত তুমি অক্সিজেন নিয়েছো, এই হিসাবটা, শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, 10,000 টাকার হিসাবে যদি আমার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে, আমি কেমন করে ধরবো, কেমন করে পাস করব, কেমন করে হিসাব দিব? এই জন্য কিয়ামতের ভয়ের কারণে আমি কাঁদতে লাগলাম। কিয়ামতের ভয়ে আমি কাঁদলাম। কয়টা লোক কাঁদেছি? আল্লাহ কত সুন্দর হাত দিয়েছে, হাত ভালো কাজ করার জন্য। কয়টা লোক কাঁদেছি? কতদিন শুকরিয়া আদায় করেছি। আমাদের শুকরিয়া কি জানেন? গ্রামে গ্রামে চকে পড়াশোনার সাথে লড়াই লেগে যায়, শক্তির গুমান দেখা, ভাই সালা হাড্ডি ভেঙে ফেলে দেবো, তোর গিটটাকে উজড়ে দেবো, কি চিনিস তুই? এগুলো আমরা শক্তির গরম দেখাই, এগুলো আমরা শক্তির গরম দেখাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে নিয়ামত দান করেছেন, কোনোদিন শুকরিয়া আদায় করি না। আল্লাহ রসুল একদিন বাহিরে আছেন, কামে কাজে গেছেন, তাবলিগের কামে গেছেন। নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, কাঁদছেন ডুকরে ডুকরে, কান্দা 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 চোখ দিয়ে পানি ঝরে চোখ লাল হয়ে গেছে, এমন কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যান, আপনার স্ত্রীটা যদি কান্দে, কি আপনি জিজ্ঞাসা করবেন না যে কেনে কাঁদছো? করবেন কি করবেন না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, নবীজি বাড়িতে ঢুকছেন, তো আমার বিবি কাঁদছে। বলছে, বিবি
মা ইউবকিকে, বিবি আয়েশা কে তোমাকে কান্দালো? বিবির এই কারণটা কি কান্দার? তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো বিবির একটু দয়া করে বলো তো। তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তোমাকে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে? কিংবা কোনো মানুষ তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা খালারা শুনেন, এবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কোনো মানুষ গালি দেয়নি, কেউ কষ্ট দেয়নি গো নবীজি, আমার পেটে ক্ষুধা নাই, ভোগ নাই। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো দয়া করে বলে দাও। এইবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমার স্মরণে চলে এলো, জাহান্নামের আমার আগুন মনে পড়ে গেল, জাহান্নামের ভয়াবহ জায়গা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটা আমার মাথাতে এলো, কিয়ামতের দিনটা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটার ভয় আমার ভিতরে ঢুকে গেল। আপনি বলেছেন পুলসেরাত পার করতে হবে, পুলসেরাতে আঁকুড়া লাগা আছে, কাঁটা লাগা আছে, আর পুলসেরাতের তলে হলো জাহান্নাম। আল্লাহ রাসূল গো, তাই আমি কাঁদছি, আল্লাহ বিচারের মাঠে কেমন করে আমি হিসাব দেব? আল্লাহ জান্নাত যেতে পারবো কি পারবো না? আল্লাহ পুলসেরাত পার করতে পারবো কি পারবো না? ওই কিয়ামতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে আমি আয়েশা কাঁদছি। আরো ঘটনা জমি দিকে যাব না, বলার উদ্দেশ্য হলো, এ আমার মা, এ খালা বোনেরা শোন, জীবনে কোনোদিন মা আয়েশার মতন রাতের বেলাতে বিছানায় বালিশতে একবার কাঁদে দেখে, মা, আল্লাহ আমাকে যে জীবনটা দান করেছে, আল্লাহ যে আমাকে জীবনটা দান করেছেন, দিয়েছেন, আমি আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর ইবাদতে আমি কতটুক কাটালাম, কতটুক আমরা ক্ষয় করলাম। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, দান করা ইবাদত নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কোনো মানুষের সাথে ভালো কথা বলো, এটা হলো একটা ইবাদত। কোনো মানুষের সাথে হাসা হাসা কথা বলো, এটাও একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি দোকানে চলে যাও, তোমার বেটার ফুল প্যান্ট ছিঁড়ে গেছে, তোমার বেটার পিরন ছিঁড়ে গেছে, তোমার বেটাকে গাঞ্জি নিয়ে দিবে, যদি নিয়ে কি মনে করে তুমি বাড়িতে ছেলেটাকে গাঞ্জি নিয়ে এসে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এটাও একটা ইবাদত, এটাও একটা নেকি, এটাও একটা ইবাদত। বিবির কাপড় ছিঁড়ে গেছে, বিবির পরনে কাপড় নাই, ব্লাউজ নাই, এই ঠান্ডার সময়তে যদি বিবিকে একটা সোয়েটার কিনে দেন, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, আপনি গরিব মানুষ, বাড়িতে কিচ্ছু নাই, কিছু দেওয়ার মতন নাই, আপনি বাড়িতে বিবিকে এখন বিস্কুটও মুখে দিতে পারেন না, এত গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, বাড়িতে তোমার কল আছে, টিউবওয়েল আছে, বাড়িতে গিলাসে পানি নিয়ে লাও, বদনাতে পানি নিয়ে লাও, তুমি জগে পানি নিয়ে লাও, আর পানি নেওয়ার পর বিবির কাছে চলে যাও। যদি বিবিকে নেকি মনে করে এক ঢোক তাকে পানি পান করাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো ইবাদত, এটা হলো নেকির কাম। এই করতে করতে রাসূল আরো বলছেন, উম্মত রে, মানুষের সমস্ত মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত 360টা জোড় আছে, 360টা জোড় আছে। আর রাসূল বলেছেন, ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত প্রত্যেক দিনে মানুষকে জোড়ে 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 সাদকা করতে হবে, জোড়ে জোড়ে তাকে নিয়ে কি করে পূর্ণ করতে হবে, জোড়ে জোড়ে তাকে সাদকা করতে হবে। এবার